আমি বিয়ের কামটা হাই যাইতেছি কি করো আমার দিকে বাচ্চা দেন একটা ভাত ফাঁক করো আমার এলাসি না ভাত পাক করবো না ফাঁক করবো কত আমার কথা করে যে মুখে থেকে গেলে সিলিপ কেটে কথা বাইরে যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তোমার জন্য ভাত রান্না করে দিই তুমি যে সঙ্গে আইসা দাও না নাকি ধরে তুলতে তুলসী গাছে মুইতা দিল বিয়ার কাম হেরে দে নাকি কোন আপনারা হ্যাঁ আচ্ছা মা সকলে রাতের একটু চোপ থাকেন আমি বিয়ার কাম সাইরে দেই আর আপনাকে হাতের মোটা চুলের বান্ধব যদি থাকে সাইরে দেন আবার কার বিয়া কার উপরে দেবো ভেদাও খুলবে দেবো আচ্ছা মা সকল তোমার দুইটা চারটা কথা জিজ্ঞাসা করে নই বলো তো তোমার পিতার নামটা কি আর তোমার নামটা কি আর তোমার ড্যাডির নাম কি বলো তো দেখি আমার পিতার নাম বাদশা বলিরাজ আমার নাম সুশীলা দেবী সুশীলা দেবী তুমি তো হিন্দুর মেয়ে তোমার আগে মুসলমান হতে হবে আমি যা বলি আমার সঙ্গে সঙ্গে তাই বললো তুমি তো মুসলমান হতে চলেছ 4 কালেমা পড়িয়ে তোমাকে মুসলমান বানাবো তারপরে তোমার নাম রাখবো বলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু আরে জামাই দেখা খুশি রে আচ্ছা রে তোরে ভাই তো শুনতে মুরগি সোনার গন্ধ কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ হইতে তুমি মুসলমান হয়ে গেলা সামনে কুরবানি দেড়া গরু কুরবানি দিয়ে এই অনুহলার ব্যাগ পাশে খাওয়াবে খালি বুড়া মানুষের বাদ দিয়ে পুরা মানুষ কি করলো আবার বুড়া মানুষের জন্ম করে খাইছে আবার খাইবেন দিকে মরে আর তোমার নাম তো সুশীলা দেবী আজ হইতে তুমি মুসলমান হয়ে গেলা মুসলমান সাথে তোমার নাম রেখে গেলাম অজিবা সুন্দরী আরে করে বল স্বামীর খেজমত করেও তাহলে সে সড়কে যায় হারবা তাহলে ও কই তো আমার হারে হারে না তাহলে বিয়ার কাম হারে দিই নাকি কোন আপনারা আমি তো বলি আমার সঙ্গে সঙ্গে তাই বললো ওই বৈরাটনগর নিবাসী চাচাকান্দার বাসা 30,003 টাকা দার্জ দেল মানা করিয়া ওই 5 টাকা বাকি রাখিয়া 2টা গুড়ারি গাড়ি নগদে পাইয়া উকিল দেবো আছে না কেউ হ্যাঁ উকিল দেব না গো উকিল না দিলে বিয়াটা ইডব না না উকিল দেব না কেউ এতবারে এরা কে রাম দেখছেন উকিল দিনে মানুষের দুঃখে কি আর বাঁচি হ্যাঁ নাই উকিল দিনে একজনও নাই ভাই আছে আচ্ছা বেহিয়ার আর দেখাই কে হারে না দেখান বাদ দিয়ে আর কাকা আপনাদের দেখে আপনারা সাপোর্ট করতেছে উকিল দিয়ে মেয়ের বাড়ি গেলে আপনি দেবেন না চিন্তা ভাবনা করেন কে দেখছেন তো উকিল বাপ ঠিক আছে না হ্যাঁ একবারে কারেন্ট তাহলে নামটা কি আমার কাছে বলেন ওই বৈরাটনগর নিবাসী চাচাকান্দার বাসা 30,003 টাকা দার্জ দেল মানা করিয়া ওই 5 টাকা বাকি রেখে 2টা গুড়ার গাড়ি নগদে পাইয়া ওই নজরুল ভাইকে উকিল সাব্যস্ত করিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে কবুল বাবু কাও ভাল লাগবে একটু পরে ভাল লাগবে প্রভু আবার বলো বৈরাটনগর নিবাসী চাচাকান্দার বাসা 30,003 টাকা দার্জ দেল মানা রাহে না আমার চশমার গিলাসটা বুঝছেন তো দেখতেছি না গিলাসটা মুখছে নিলে পরিষ্কার দেখতে মানুষ কত ঘন দেখা যায় এখানে ওই বৈরাটনগর নিবাসী চাচাকান্দার বাসা 30,003 টাকা দার্জ দেল মানা করিয়া ওই 5 টাকা বাকি রাখিয়া 2টা গুড়ার গাড়ি নগদে পায় নজরুল ভাইকে
সাব্যস্ত করিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে বলো মা কবুল 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 বাদশাহ আপনি বলেন বলি রাজের কন্যা তো বাস এবার লাইন ঠিক আছে থাকে থাকে সাইডে তো হ্যাঁ বলেন বাদশাহ ভাইয়া ওই বলি রাজের কন্যা তো বাস ওই গেছি বয় ওই সামনের গেছি বয় নেট পরে তো পা হ্যালো 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 বলি রাজের কন্যা অথবা সুন্দরীকে 30,003 টাকা তার দোতাল মনা করিয়া আজ হইতেই আমি স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম আলহামদুলিল্লাহ শুনছেন তো আপনারা সবাই নাকি হ্যালো তাহলে বিয়ার কাম সেরে দিলাম নাকি কোন এই মোল্লা সাহেব তাড়াতাড়ি মোনাজাত করে দেন রাত শেষ হয়ে গেল বাসর করে দিমু মোনাজাত তো করে দেবো তাহলে আপনারা এই নিরাপত্তা পালন করেন মোনাজাতটা করে দিই ও মৌলা মৌলা গো এই গুনাহগার হাত উঠিয়ে বলছি মৌলা ও মৌলা এদেরকে তুমি আমার সুখ শান্তিতে রাখো মৌলা সপ্তাহে সপ্তাহে আগো যেন দুইজনের খালি নারাই কাইজা থাকে ও মৌলা মৌলা গো এই যে তোমার কাছে আমার প্রার্থনা জানাচ্ছি মৌলা এদের যেন সপ্তাহে সপ্তাহে নারাই না কিস্তিতে খালি কম পড়ে মৌলা এই দুজনকে যেমন স্বাস্থ্য দিয়েছ মৌলা এই যে সামনে চৈত্র মাস আইতেছে এই চৈত্র মাসের ওদের মধ্যে যেন শুকাইতে শুকাইতে তেজপাতার মতো করে লাই ওই আকাতে বাঁকাতে ঘুরা মারলাম গাম গাছ ওই ক্ষেতের ছোট ওই খেতে গেল আমার বিয়া পড়ানো হয়ে গেল ওই নিল্লাহে নিল্লাহে রাজন মেয়ে লোকের কিল খাওয়ার পাশের মিষ্টি খাওয়াই আর কি ইন্দ্রনীল্লা কি নিকা কইলে মেয়ের খেত মতো আজকে দিয়া ছুঁয়ে যাবো আমরা মাঝে মাঝে ভাই বিয়া পরে যাই সৌদি যাই ডুবাই যাই সিঙ্গাপুর যাই সৌদি ডুবাই সিঙ্গাপুর গেলে কি 2-1 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাইবো হ্যাঁ ইয়ার মধ্যে যদি মারা যায় তাহলে জানা যাতে মুখেরা না পারে 100 জানা দিয়ে ছুঁয়ে গেলাম বুড়ির কাছে আমার অনুরোধ রইলো খালি মারা গেলে খালি আমার বাড়িতে থুয়ে কামাই খেতে গেলাম